হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আজকে এখন যে টাইমটা আমি আছি তো আশেপাশে দেখে বুঝতে পারছো এখন ডিউটিতে যাচ্ছি না, কারণ এত চশমাটা সব রেডি হয়ে ডিউটি যাই না। আর এখন ঘড়ির কাটায় হচ্ছে 10:56। এখন যাচ্ছি কোথায়? তো সেটা ডেস্টিনেশনে যেয়ে দেখা হচ্ছে, বা তোমরা টাইটেল আই থিঙ্ক বুঝে গেছো। তো চলো সেখানে যেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, আরও কথাবার্তা আরও বলবো। তো লেটস গো। বহুদিন ধরে গরমে হাঁটছি, তাই অবস্থা একটু শোচনীয়। তো চলো ডাইরেক্ট সিটি সেন্টারে যাচ্ছি, দেখলো ওখানে গিয়ে কী করছি না করছি পুরোটা দেখাচ্ছি। তো বলে বাইক পার্কিং করে আমরা চলে এলাম এখন দুর্গাপুর স্টেশন। আর দুর্গাপুর ফ্লাইওভারে আমরা এখন ওয়েট করছি, আমি আর মা। আমাদের মিনিমাম ভাই এখানে আমাদের সাথে মিট করবে, দেন এখান থেকে আমরা সোজা চলে যাবো শিয়ালদা। আর আমাদের 12টা 30-এ, হ্যাঁ 12টা 30 আছে আমাদের ট্রেন। তো সেই ট্রেন ধরে আমরা চলে যাবো শিয়ালদা। শিয়ালদা কি জন্য আছি তোমাদেরকে সেটাও বলবো। তো চলো, তো ট্রেনে উঠে গেছি, বাট এত গরম আর এত লোকজন বসেছি যেন কোথায়, এই ওপরটায়। আর আমার কাছে আছে দুটো ব্যাগ, আর আমি উপরে বসে গেছি। আর ওদের তো ভাই ওরা বসতে পেরেছে কিনা আমি দেখতে পাইনি, তাও চলো অনেক কষ্ট করে একটু গেছি। দেন একটু গিয়েই আমরা পেয়ে গেলাম আমাদের সিট। আমাদের ট্রেন জার্নি এনজয় করতে করতে আমরা পেরিয়েছি নৈহাটির বড় মায়ের মন্দির। তো ট্রেন থেকে একটা আলাদাই ভিউ লাগে, আর ওখানে গিয়ে তো একটা আলাদাই শান্তি। তো চলো কোনো একদিন সেটারও ভ্লগ আনা যাবে। আর এখন চলে যাবো সোজা শিয়ালদা স্টেশন। তো লেটস গো। এরকম সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম শিয়ালদা। অবস্থা খারাপ হয়, অবস্থা খারাপ, ফুল অবস্থা খারাপ, যা গরম, সেই অবস্থা খারাপ। বাপরে, ফাইনালি পৌঁছালাম শিয়ালদা। চলো শিয়ালদায় পৌঁছে একদম পেট গুড়গুড় করছে, এত খিদে পেয়েছে, প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছিল। তাই আমরা অর্ডার নিলাম দুটো মশালা ডোসা আর ভাইয়ের একটা ভেজ হাক্কা স্মোক নুডলস। তো স্মোক ফ্লেভার আছে, বাপরে ভাবতে পারছো এখন স্মোক নুডলস বেরিয়েছে। তো অনেকদিন ধরে আছে, আমরা হয়তো খাই না। তো মা একটা পিস উনি শেয়ার করছে, আর পুরোটা আমি খাচ্ছি একটা একাই। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার নেক্সট আমাদের ট্রেন ধরে নেবো, যেটা যাবে সোজা হাওড়া থেকে, সরি শিয়ালদা থেকে আর একটা ডেস্টিনেশন। তো সেই ডেস্টিনেশনটির নাম হচ্ছে, হ্যাঁ বন্ধুরা, আমরা পৌঁছে গেছি একদম সোজা ক্যানিং। আর হঠাৎ করে প্ল্যান, আর এত সুন্দরভাবে আমরা সব ম্যানেজ করে, একটু গরম ছিল, একটু কষ্ট ছিল। তো আমরা ক্যানিং এসে আমরা এখন বসে আছি তার রয়্যাল ভিউ ট্রাভেলসের অফিসে, হ্যাঁ অফিসে। আর এখান থেকে আমাদের একটা হোটেল নিয়ে নেবো এখানে জাস্ট, কারণ আমাদের আজকে রাতটা পার করতে হবে, আর কাল সকাল থেকে শুরু হবে তাদের টোটাল দায়িত্ব। তো সেগুলো তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে। তো আপাতত আমাদের বাজার কলকাতার পাশে একটা হোটেলের সন্ধান পেয়েছি। তো যাদের থ্রুতে এসেছি তারাই করে দিচ্ছে। আর পুরো টায়ার্ড। আর ট্রেনে কী কী হলো চলো রুমে যে বলছি। আর রুমটা দেখাবো তোমাদেরকে, কত কি প্রাইস নিচ্ছে টোটাল ডিটেলসে বলবো। তো লেটস গো। আর পেছনে পুরো টিম খুবই টায়ার্ড আজকে, মানে বলার নেই, এত গরম আর এত ক্লান্তিতে পুরো খতম। আর চলো ডাইরেক্ট রুমে যে ভাব। তো সেই কথাটা হচ্ছে আমরা এখন পৌঁছে গেছি ক্যানিংয়ে। আর ক্যানিংয়ে আমরা এখন একটা হোটেলে আছি। হোটেলের তোমাদেরকে লোকেশনটা দিয়ে দেবো আর রুমের ভিউটা দেবো বাড়ি নিচে গিয়ে। তো এসে একদমই এনার্জি ছিল না, দেন এতক্ষণে ফ্রেশ আপ হয়ে এসেছি। আর এখানে উপরে একটা শেড আছে, দ্যাটস ওয়াই একটু মানে কী বলবো, একটু হাওয়াটা এদিক ওদিক কম হচ্ছে আমার মনে হচ্ছে যতটা। বাট আমাদের বাড়িতে যেহেতু শেড নেই তাই মনে হচ্ছে। আর আমাদের আজকে জার্নির কথা যদি বলি, অত্যাধিক গরম ছিল। আর গরমে দেখো আমার একটু অভ্যাস গরমের নেই, কারণ যেখানে আমরা থাকি বা যেখানে কাজ করি সেখানে টোটালি প্যাক থাকে। আর যাই হোক ওইগুলো পরের কথা। খুবই গরম ছিল, বিভৎস গরম, 1 নম্বর পয়েন্ট। আর 2 নম্বর, শিয়ালদা পর্যন্ত জার্নিটা ঠিকঠাক ছিল, মোটামুটি বসতে পেরেছিলাম। আর শিয়ালদা থেকে ক্যানিংয়ের যে লোকাল ট্রেনটা ছিল সেটা মানে আমার এক্সপিরিয়েন্স খুবই বাজে বলবো। কারণ কটা লোকের জন্য, কটা মানুষের জন্যে, তো তাদের বিহেভিয়ার, মুখের ভাষা বা তাদের একটা লোকাল বলে যে ব্যাপারটা, তো এগুলো একটু খারাপ লেগেছে। বাট কিছু করার নেই, আমাদেরকে এরকমভাবেই যাওয়া আসা করে অনেকজন। আমি তো আছি মনে করো বলবার জন্য, যারা মনে করো ক্যামেরা নেই বা কিছু নেই, তারা কীভাবে সারাদিন, একটা আমাদের সামনে একটা দিদি ছিল, একটা মহিলা ছিলেন, তো তাদের মানে বুঝতে পারছো। তো সেগুলো আমাদের উচিত নয় যে সমাজে কেউ করছে তো তাকে না বলা। অনেকজনই সিনিয়র ছিল, তাদেরকে কেউ কিছু বলছিল না। আর আমরা একে এখানকার নই, তাও আমার পাশে দুজন আমার মা পিসিমণি আছেন আর একটা ভাই আছে, আমি বলেও কিছু লাভ নেই। আর যারা ছিলেন তারাও কিছু বলেনি। আর ছাড়ো, যাই হয়েছে চলে এসছে,
অনেক ব্যাপার সেই বলে এসেছি। এটা বলতাম না কিছুটাই, বাট আমার জাস্ট মানে খুব ফ্রাস্ট্রেশন হয়ে আছে সেই জিনিসগুলো ফেস করেছি যেহেতু। তো চলো, আর এটাই বলতে চাইছি আজকে এখন আমরা ক্যানিংয়ে চলে এসেছি। আর আমার ব্যাক সাইডে ভিউ কিছুটা এরকম। আমি চলে এসেছি একদম টপে আমাদের হোটেলের। রুম খুবই ভালো, বাট প্রাইসটা স্লাইটলি হায়ার। মানে আমরা নন এসি নিয়েছিলাম 1200 টাকা করে নন এসির, বাট রুমটা ছোট এবং ওয়াশরুমটা ভালো আর কি, খুব বেশি নয়। বাট 1200 টাকাতে নন এসি আমার একটু আপ ডাউন লাগলো, কারণ আমরা দীঘাতে যেটা ছিলাম ওটা এসি নিয়ে 1200 কিংবা 1600 আই থিঙ্ক নিয়েছিল, সুইমিং পুল থেকে শুরু করে। দেখো এবার এরিয়া ওয়াইজও ডিপেন্ড করে, বাট তাও কোনো হোটেলের যেমন যার নিয়ম আর কি। তো চলো, এটাই একটা ছোট কথা বলা ছিল যে আমাদের যাওয়া আসা এক্সপিরিয়েন্স। আর আজকে ক্যানিংয়ের ভিডিওর পার্টটা এখানে শেষ। কাল থেকে শুরু হবে আসল সুন্দরবনের পুরো সেটআপ, পুরো সিন, পুরো ভিউ। তোমরা খাওয়া দাওয়া থেকে শুরু করে লঞ্চ, আর যদি আমাদের এক্সপিরিয়েন্স ভালো থাকে, আমি যাদের থ্রুতে বুকিংটা হয়েছে আমাদের ইউটিউব থেকে আমরা নাম্বারটা পেয়েছি, তো তাদের পুরো ডিটেলস তোমাদেরকে জানিয়ে দেবো। তো চলো, এই ভিডিওটা এখানে শেষ করছি। এত সুন্দর একটা মানে গরম নেই বাট ঠান্ডাও নেই, তো ঠিকঠাক আছে, ওকে ওয়েদার। আর কালকে যাবো আমরা 9:30টার সময় এখান থেকে বেরোবো। আর চলো, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি কিছু ভিডিওটাতে ভালো লেগে থাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটাতে কিচ্ছু নেই, কারণ অত্যাধিক গরম ছিল, একটা দুটো ক্লিপ হয়তো খুব রেয়ারলি নিতে পেরেছি, আর তোমাদেরকে জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা বললাম। তো চলো, ভিডিওটা এখানে শেষ করি। আর রাত হয়েছে, এবার আমরা যাবো খাওয়া দাওয়া আনতে। তো পারলে সেই ক্লিপটা আমি ভিডিও শেষ করার পরে অ্যাড করে দেবো। তো চলো, ভিডিওটা এখানে শেষ। আর আজকের ভিডিওটা তোমাদের একটু যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও। সুন্দরবনে আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব। আর একটু লেট হবে, কারণ যেখানে এসেছি সেখানে ওয়াইফাইয়ের কোনো সুবিধা নেই, আমার ফোনেও সেরকম ইন্টারনেটের ব্যবস্থা নেই, আর আমার ট্যাবটা এডিটিং টুলটা আমি বাড়িতে রেখে এসেছি। আর এখানে এডিট করবারও টাইম নেই, কারণ যেই জ্যামে এসেছি সেই জ্যামে আমার ট্যাবের একদম সত্যানাশ হয়ে যেত, ইন্স্যুরেন্সও ক্লেম দিত না ইন্স্যুরেন্স করা থাকলেও। যাই হোক, চলো, তোমাদের ভিডিওটা কেমন লাগলো না লাগলো জানাও, বারবার বলছি। কমেন্ট, লাইক আর শেয়ার করতে থাকো, সাবস্ক্রাইব করতে থাকো। ভালো আমার একটু তোমরা কমেন্ট করবে, আমার করি আমি রাতে খাওয়ার টাইমে সব কমেন্টগুলো স্ক্রল করি আর রিপ্লাই করি। কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, নিজেদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করো। সুন্দরবনের ডিটেলস চাইলে তুমি আমাদের আবার কমেন্ট করো যে সুন্দরবন ডিটেলস, ট্রিপ প্ল্যান, কোথা থেকে কোথায় ট্রেন ধরবে, কখন আছে, A to Z দিয়ে দেবো, কোনো ব্যাপার নয়। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে সুন্দরবন সিরিজে। লেটস গো অ্যান্ড গুড নাইট, টেক কেয়ার, বি সেফ, সবাইকে ভালো রাখো, সুস্থ থাকো আর হাসি খুশি থাকো। বাই।